আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা ভোটার হইতে যাচ্ছেন, অর্থাৎ এনআইডি কার্ড তৈরি করতে যাচ্ছেন। তারা গণভোটার কিভাবে হবেন এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কোথা থেকে হতে পারবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোটো ভিডিওতে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যাতে আপনার কাছ থেকে এই ধরনের ইনফরমেশন টাইপের ভিডিওগুলো মিস না হয়। চলুন শুরু করা যাক। সেজন্য আমি একটা সার্কুলার বিগত আপনার 5 তারিখে হয়েছে, সেটা অনুযায়ী আমরা বলতে চাচ্ছি। এখানে আছে নির্বাচন কমিশন, অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আগামী 20 জানুয়ারি 2025 তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008, মানে আপনি 2008 সালের 1 তারিখে জন্মগ্রহণ করলে বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন, মানে আপনি 8 সালের পূর্ব মুহূর্তে জন্মগ্রহণ করলেই আপনি ভোটার হতে পারবেন আর কি। তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। মানে এটা আপনার বাড়িতে গিয়ে গণভোটার আমরা যেটা বলি, সেটা আপনার বাড়িতে গিয়ে ভোটারটা হবে। এই সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত্যু ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। আপনাদের যারা মারা গেছে তাদের তাদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এই কার্যক্রম 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে, অর্থাৎ 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ আপনি 1 জানুয়ারি মানে 20 জানুয়ারিতে শুরু হবে আর কি, আর আপনার শেষ হয়ে যাবে 3 ফেব্রুয়ারি, মানে 2 সপ্তাহ থাকবে ওনাদের নিয়ম অনুযায়ী। আপনার এবার আসি আমরা কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। যেটা প্রয়োজন হবে 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন লাগবে, আর সেটা হতে হবে অনলাইন, কোনো অফলাইন হলে হবে না। আর জন্ম নিবন্ধনটা কীভাবে আপনি অনলাইন চেক করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা, সেখান থেকে দেখে নিতে পারবেন আপনি কীভাবে জন্ম নিবন্ধনটা চেক করতে পারবেন। তাছাড়া আমাকে যদি কমেন্ট করেন সেখানে আমি দিতে পারবো। তাছাড়া জাতীয়তা নাগরিকত্ব সনদের কপি। এই জাতীয়তা নাগরিকত্ব সনদ আপনার চেয়ারম্যান অথবা কাউন্সিলর অথবা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা দিয়ে থাকে। যেমন ধরেন এখন বর্তমানে যদি আপনার চেয়ারম্যান না থাকে, তাহলে যেই দায়িত্বপ্রাপ্ত দফাদার বা ইউপি সচিব আছে সে দিয়ে থাকতে পারবে। এবং নিকট আত্মীয়দের এনআইডির ফটোকপি, যেমন পিতামাতা, ভাই বোন প্রভৃতি। অর্থাৎ আপনার যদি বাবা মা থাকে, জীবিত থাকে তাদের, বা মৃত্যু হলে তাদের তথ্য দিতে হবে। তারপর ভাই বোন বড় ছোট যারা আছে তাদেরও যদি এনআইডি থাকে সেগুলো দিবেন আর কি। এসএসসি দাখিল সমমান 8ম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি এডুকেশনের কোনো লেভেল দেন, অর্থাৎ আপনার শিক্ষার কোনো লেভেল দেন, তাহলে অবশ্যই তার সার্টিফিকেট প্রমাণ হিসেবে দিতে হবে আর কি। ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ আমরা যেটাকে ডিরেক্ট ভাষায় বলি বিদ্যুৎ বিল। যেমন এখানে বিস্তারিত লেখা আছে বিদ্যুৎ, গ্যাস, পানি, চৌকিদারি রসিদের ফটোকপি। অর্থাৎ অনেকের বাড়ির যে রসিদ আছে সেই রসিদের ফটোকপিগুলো হবে, এখান থেকে যে কোনো একটা হলে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে যাই, সেখানে আছে ভোটার হওয়ার সময় যেসব বিশেষ সতর্ক থাকতে হবে। নিজের নাম, পিতামাতার নাম, জন্ম নিবন্ধন শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। মানে আপনার যেগুলো আছে সব কিছু আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার সার্টিফিকেট, মানে আপনি যদি পড়ালেখা করে থাকেন তাহলে অবশ্যই সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিবেন। আর যদি আপনি এডুকেটেড মানে শিক্ষা না থাকে, তাহলে আপনি জন্ম নিবন্ধনের সাথে মিলিয়ে দিবেন, সেটা বলা হয়েছে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে, যেটা বলেছিলাম আগে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের পরিচিত স্থায়ী ঠিকানা লিখতে হবে, আপনার যেইটা অরিজিনাল। এখন অনেক আছে যে শ্বশুরেরটা স্থায়ী ঠিকানা দিল, বা দুলাভাইয়ের বাড়িটা স্থায়ী ঠিকানা, এভাবে না, আপনার যেটা স্থায়ী ঠিকানা আছে। তবে মনে রাখবেন আপনার যে পিতৃ পরিচয় আছে ওইটাই সাধারণত স্থায়ী ঠিকানাটা হিসেবে গণনা করা হয়। আর কোনো অবস্থায় দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না, অর্থাৎ আপনি এখন ঢাকায় ভোটার হলেন আবার দেশে গিয়ে ভোটার হবেন, এভাবে হওয়া যাবে না। তাহলে কিন্তু ওনাদের যে সার্ভার আছে, আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের ছাপ দিবেন, অর্থাৎ আইরিশ যেটাকে বলা হয়, ওইটা অবস্থায় দেওয়া হলে কিন্তু ওইটা আপনাকে মানে ম্যাচ করে ফেলবে। ম্যাচ করে ফেলে আপনার অবশ্যই জরিমানা ও একটা মামলা রয়েছে, সেটা হয়ে যাবে আপনার সরকারিভাবে বাদী। মনে রাখবেন একাধিক ভোটার আইনগত দণ্ডনীয় অপরাধ। এই যে আমি যেটা বলেছিলাম, কেউ একাধিক ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার সহজে শনাক্ত করা যায়। বুঝতে পারছেন? এই ছিল মোটামুটি আপনার তথ্যগুলো। তাছাড়া যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন নির্দ্বিধায়, অথবা আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া পরবর্তীতে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন এবং সেটার ক্ষেত্রেও আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। এই ডকুমেন্টের চেয়ে একটু বেশি কিছু প্রয়োজন হয় যখন আপনি অনলাইনে করবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।